আসসালামু আলাইকুম সবাইকে স্টাডিমেট একাডেমিক কোচিং থেকে জানাই শুভকামনা। তো আজকে আমরা এর আগে এক চলক বিশিষ্ট সমীকরণ পড়ছিলাম, সেই ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করতে যাচ্ছি সসীম ধারা, যেটা আমাদের মেন বই 13 অধ্যায়। আর এটা হচ্ছে গণিত 2 মানে ভোকেশনাল। এইগুলা কাদের জন্য? ওই যে যারা ভোকেশনাল এসএসসি 2026 ও 2027 যারা আছো, ওই এদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আচ্ছা চলো আমরা সেই ধারাবাহিকতায় আবার যেগুলো আবার বেশি হচ্ছে এসএসসি 2026 বেজ ভোকেশনাল যারা আছো, তারা এই ক্লাসগুলো করলেই জাস্ট তোমাদের কাজ শেষ, মানে এগুলা হয়ে যাবে ইনশাল্লাহ। এগুলা করে যাবা, পরীক্ষায় দেখবা যে হুবহুব কমন পড়ে যাবে। চলো আমরা ক্লাসটা আল্লাহর নামে শুরু করতেছি। দেখো, প্রথমে আমরা এখানে তোমাদের জন্য একটা স্লাইড রেডি করলাম, যেখানে হচ্ছে 13 অধ্যায়ের গুরুত্বপূর্ণ 2টা সূত্র আছে। একটা হচ্ছে সমান্তর ধারা। আচ্ছা, প্রথমে বলি সমান্তর ধারা মানে হচ্ছে যে ধারার এই অনুপাতটা সমান থাকবে আর কি, মানে একই সমান পদের পার্থক্য থাকবে, তারাই সমান্তর ধারা। এর মধ্যে দেখো এর n-তম পদ, মানে n হচ্ছে অজানা রাশি, এটা হচ্ছে একদম অজানা রাশি, এটা এই যে অজানা রাশি এটা। তো এটার n-তম পদ, এটা হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি, আর এর পদের সমষ্টি n/2, এটা হচ্ছে 2a প্লাস n-1 ইন্টু ডি। ওকে, আর এখানে আমরা যদি একটু লিখি তাহলে ব্যাপারটা দাঁড়ায় হচ্ছে এরকম। এখানে এ বলতে কি বোঝায়? এ হচ্ছে স্যার প্রথম পদ, অর্থাৎ একটা ধারার প্রথম পদ হচ্ছে এ, এটা মাথায় রাখতে হবে, একটা ধারার প্রথম পদ। আর ডি হচ্ছে সাধারণ অন্তর। কি বলছি? এই যে সাধারণ, এই যে এটা হচ্ছে সাধারণ অন্তর, এটা হলো ডি। ওকে, আর এই ডিটা বের করা হয়, অর্থাৎ এটা বের করার সূত্রটা হচ্ছে কি, এই যে এই ডি যেটা আছে, এটার ইয়াটা হচ্ছে পরবর্তী পদ মাইনাস পূর্ববর্তী পদ, মানে পরেরটা থেকে আগেরটা বিয়োগ দিলে যা থাকে ওইটাই হচ্ছে ডি, এটাই হচ্ছে ডি। ওকে, এবার এখানে দেখো আমরা কিছু ম্যাথ নিলাম, প্রায় 7টা মতো। এই ম্যাথগুলো কিন্তু বাকাশিবু বোর্ডে, এই ম্যাথগুলা বাকাশিবু বোর্ডে আসবে যে একদম 100%। এখান থেকে তোমরা পাচ্ছ যারা এসএসসি 26-এ পরীক্ষা দিচ্ছ, 2026 বেচ ভোকেশনাল যারা আছো, তাদের এই 7টা ম্যাথ থেকে একটা না একটা কমন পড়বে, এটা একদম শিওর থাকতে পারো। ওকে, এগুলা সবাই বাসায় করবা, নোট করে ফেলবা এগুলা, আর আমাদেরকে ওই যে নাম্বারে পাঠাবা, আমরা এগুলা তোমাদের নোটগুলো আমরা চেক করবো ইনশাল্লাহ। আচ্ছা চলো আমরা ম্যাথের দিকে যাই। দেখো, প্রথমে কি দেওয়া আছে, প্রথমে মান নির্ণয় করতে হবে একটা। এই যে এটা যেটা দেওয়া আছে প্রশ্নটার দিকে খেয়াল করো, এটা হচ্ছে কি, এটা একটা রাশি, বা এগুলা পদ দিয়ে তৈরি করা হয়েছে রাশিটা পুরাটা। তো ধারাটির কোন পদ, হ্যাঁ, 392 মানে 392, মানে এটা কোনতম পদে যাই পাবো? এই যে এখানে যে একটা সমান্তর ধারা এগুলা। আচ্ছা, সমান্তর ধারা কেমনে বুঝলাম এটা? আমি একটু প্রশ্ন থেকে দেখো 8 থেকে 11-র পার্থক্য কত? 3। ওকে, আবার 11 থেকে 14-এর পার্থক্য কত? 3। ওকে, আবার 14 থেকে 17-এর পার্থক্য কত? 3। ওকে, দেখো পার্থক্যটা কিন্তু সেম জায়গায়, একদম সেম, সমানভাবে যাচ্ছে, 3 3 3, কোনো কি হচ্ছে না, মানে 3 2 এরকম হচ্ছে না। ওকে, যেহেতু সমান তাই সেজন্য ধারাটা একটা সমান্তর ধারা, এটার কোনতম পদ এটা। আচ্ছা চলো এটা আমরা সমাধান করবো ইনশাল্লাহ। আচ্ছা, এটার সমাধানের দিকে যাই। এটার সমাধানে দেখো, প্রথমে আমাদের লিখতে হবে হচ্ছে এখানে দেওয়া আছে, এই যে দেওয়া আছে, মানে প্রশ্ন থেকে আমাদেরকে কি দেওয়া আছে? প্রশ্ন থেকে দেওয়া আছে হচ্ছে প্রথম পদ এ সমান 8, একদম প্রথমে যেটা যে পদটাই যে এটা, এই যে এটা হচ্ছে 8, এটা নিয়ে নিছি। আর এরপরে সাধারণ অন্তর ডি মানে হচ্ছে ওই যে 11 মাইনাস 8, তাহলে পার্থক্যটা কত হয় স্যার? তাহলে পার্থক্যটা হচ্ছে 3। ওকে, তাহলে পার্থক্য এর মান আর ডি এর মান। আর এখানে আমরা
তাহলে কোনতম পদ, তাহলে ধরলাম এই যে দেখো, সুতরাং ধরি এই যে এনতম পদ, কোনতম পদ, এনতম পদ হচ্ছে 392, এনতম পদ হচ্ছে কি 392। তাহলে এনতম পদের সূত্র কি আমরা এর আগে জানলাম, দেখো আবার দেখাই। এই যে এনতম পদ, আমরা এই যে এখান থেকে এটা একটু দেখাই তোমাদের। এই যে দেখো, এই যে দেখো এনতম পদ, এই যে যেটা আছে এটা আমি একটু মার্ক করে রাখলাম। এই যে এটাই হচ্ছে এনতম পদ। ওকে, এই এনতম পদ যেটা আছে এ প্লাস, এটা হচ্ছে কি ওই যে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এই যে এনতম পদ, এই সূত্র দিয়ে করবো আমরা। এগুলো একটু মাথায় সেট আপ করে নাও। তাহলে চলো এখানে বসাই দিই এনতম পদ। আমরা এনতম পদের মান এখানে কত হবে, ওই যে এ প্লাস, এরপরে দেখো এটা এই যে প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল, এটা কত 392। ওকে, এরপরে এর মান কত হবে, এখানে এর মান দেওয়া আছে হচ্ছে 8 প্লাস এন এর মান আমরা জানি না, এরপরে ডি এর মান কত দেওয়া আছে 3, তাহলে এটা 3 ইকুয়াল, এটা কত 392। তাহলে এটা কত আসবে 8 যোগ এই যে এটার সাথে যখন এটা 3 দিয়ে যখন করবা, তাহলে এটা কত হবে 3n, মাইনাসটা এখানে বসে যাবে। এই যে এটার সাথে এটা 3 একে 3 ইকুয়াল, এটা হচ্ছে কত 392। এর পরবর্তীতে এটা আসবে হচ্ছে, তাহলে 8 থেকে 3 গেলে কত 5 যোগ 3n ইকুয়াল 392। ওকে, তাহলে আমরা এখানে এই যে ডিভাইডার দিলাম। তাহলে এবার এই যে দেখো, তাহলে এই যে এদিকে 5 যেটা আছে এটা ওইদিকে চলে যাবে, তাহলে 3n ইকুয়াল, এটা কত হবে 392 মাইনাস এটা কত 5, তাহলে এটা কত হবে, এটা 3n ইকুয়াল 392। ওকে, তো 392 থেকে যদি এটারে করবা, এটা এই যে 392 মাইনাস 5, তাহলে কত আসবে 387। তাহলে এটা ভাগ আকারে আছে, তাহলে এন এর মান আসবে কত 387 ডিভাইডেড বাই 3। ওকে, তাহলে এটা যখন ক্যালকুলেটারে, এগুলো সব ক্যালকুলেটারে বসাই দিবা, তাহলে এখানে এন এর মান কত আসবে, তাহলে এন সমান 129। তাহলে সুতরাং তাহলে কি লিখবা, এই যে 129তম পদ হলো 392। ওকে, তাহলে এটা হচ্ছে আনসার। পারা যাবে ইনশাল্লাহ। তাহলে এখানে আমাদের যে জিনিসটা দরকার, প্রথম থেকে আমাদের এখানে লাগবে হচ্ছে এই যে এখানে যে সূত্র আছে, এই যে এটা আমাদের দরকার, এই সূত্রটা। এরপরে এই যে দেখো এখান থেকে সূত্র আমরা ক্যালকুলেশন করছি, এই যে এরপরে আমাদের এখানে মান চলে আসবে, এই যে মানগুলা দরকার। তাহলে আমরা এইভাবে ম্যাথটা সম্পন্ন করবো। এটা খুব ইজি একটা ম্যাথ। ওকে, তাহলে এর পরেরটাতে চলো। দেখো এটা ঠিক সেম প্রসেসের আরেকটা ম্যাথ দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে, এটা এই ম্যাথটার মধ্যে, এটা তোমরা একটু খেয়াল করলেই দেখতে পারবা। এটার এই যে পার্থক্যটা দেখো, 4 আর 7-এর পার্থক্য কত 3, আর 7 আর 10-এর পার্থক্য কত 3, 10 আর 13-এর পার্থক্য কত 3, সবগুলা 3। তাহলে কোনতম পদ 301। তাহলে এটা খুব ইজি, এটা তোমরা নিজেরাও করে ফেলতে পারবা। দেখো আমরা শুরু করি, দেওয়া আছে দিয়ে শুরু করতেছি, দেওয়া আছে এর মান হচ্ছে কত 4, একদম চোখ বন্ধ করে প্রথমে যেটা আছে সেটা। তাহলে ডি এর মান কত 7 মাইনাস 4, তাহলে কত পার্থক্য 3। তাহলে সুতরাং এনতম এই যে এনতম পদ ইকুয়াল, এটা কত, ওই যে 301 হচ্ছে এনতম পদ। তাহলে এনতম পদের সূত্রটা কি, যে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল
301। ওকে, তাহলে এর মান কত বসাবো আমরা? এখানে কত আছে এর মান এই যে এখান থেকে বসাই দিব। এই যে এখানে যে এর মান আছে, এই যে এর মানটা বসাবো। তাহলে এর মান আমাদের এখানে কত দেওয়া আছে? এর মান দেওয়া আছে হচ্ছে 4, বসাই দিলাম, প্লাস এই যে এন এর মান জানি না, বের করতে হবে। তাহলে এরপরে কত? ওই যে ডি এর মান কত দেওয়া আছে? এই যে ডি এর মান দেওয়া আছে, ডি এর মান আমরা বের করছি হচ্ছে কত? 3। ওকে, তাহলে ডি এর মান আসছে কত? 3। এরপরে দেখো ডি এর মান যেহেতু আমাদের এখানে 3 আসছে, হ্যাঁ, তাহলে এখানে 3 বসাবো। এরপরে এটা কত? 301। তাহলে এটা আসবে হচ্ছে 4 প্লাস এটা আবার কত হবে? এটার সাথে করলে এটার সাথে, তাহলে 3n মাইনাস 3 ইকুয়াল 1, 301। এটা কত? 4, 4 থেকে 3 গেলে কত? 1, তাহলে 1 প্লাস এটা কত? 3n ইকুয়াল 301। এটা হচ্ছে 3n ইকুয়াল 301 মাইনাস 1। ওকে, আচ্ছা, এরপরে আমরা এখান থেকে শুরু করি। তাহলে 3n এর মান কত? 300। তাহলে n এর মান কত আসবে? 300। এটা ভাগ যখন করে দিব, ভাগ 3 কাটাকাটি যখন করব, তাহলে এটার মান আসবে হচ্ছে 100। n এর মান 100। ওকে, এই যে n এর মান আসলো কত? 100। আচ্ছা, এই যে n এর মান আমাদের কত আসলো? n এর মান আসলো 100। তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে সুতরাং 100তম পদ, এই যে 100তম পদ এর মান কত? 301। অর্থাৎ এই ধারাটার 100তম পদের মান 301। এই যে এটা আমরা লিখে ফেলতে পারবো। তাহলে খুব ইজি এগুলা। ওকে, এরপরটাতে চলো দেখো, আমরা এখন আরেকটা টার্মে যাচ্ছি, আর অন্য ধরনের ম্যাথ। এটা এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে একটা সমান্তর ধারা, বুঝলাম। m-তম পদ দেওয়া আছে n-তম পদ দেওয়া আছে m প্লাস n-তম পদ। এটা হচ্ছে বাকাশি বোর্ডে আসবে। এটা কিন্তু অনেকবার আসছে, এটা কিন্তু সামনে আসতে পারে, এমনকি 2026 সালেও আসতে পারে। যারা এসএসসি পরীক্ষা দিবা, 2027 সালে যারা এসএসসি দিবা তাদেরও আসতে পারে। একদম লিখে রাখতে পারো এগুলো অসংখ্যবার এটা পরীক্ষায় আসে। এটা মানে বাকাশির জন্য খুবই একদম ধরো 100%। আর এই ক্লাসটা যারা করবা তারা পরীক্ষা দিয়ে এসে বুঝতে পারবা এই কীরকম এটা মাস্টার ক্লাস ছিল তোমাদের জন্য। ওকে, এরপরে দেখো আমরা শুরু করি। দেখো প্রথমে আমরা ধরবো হচ্ছে m-তম পদ। আচ্ছা, m-তম পদ, প্রথমে এই যে m-তম পদ মানে হচ্ছে এখানে এটার সূত্রটা আমরা বসাবো কত? এই যে a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি। ওকে, এটার মান কত দেওয়া আছে? n। এটার মান দেওয়া আছে n, এটা পাইলাম। এখানে কিন্তু m দেওয়া আছে, সেই জন্য আমরা এখানে m বসাইলাম। ওকে, এরপরে দেখো আমি একটু বোঝানোর জন্য বলি, এরপরে কি দেওয়া আছে? এই যে এখানে এই যে এই কোয়েশ্চেনটার এই যে এই জাস্ট কোয়েশ্চেনের দিকে যদি দেখাও, তাহলে এই যে দেখো, তাহলে এই যে এটা আমরা এখন দেখব। দেখো একটু নিচে করে দেখাই, এটা এই যে, তাহলে এটা কি আসবে? দেখো এটা হচ্ছে n-তম পদ। তাহলে n-তম পদ মানে কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটার মান দেওয়া আছে হচ্ছে m। পার্থক্যটা খেয়াল করো, এই যে দেখো এটার মানটা, এই যে এটার মানটা n, এই যে এটা হচ্ছে n, এখানে যখন n, এখানে যখন m, ঠিক এই জায়গাটাতেও কিন্তু m। এটা কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদের। ওকে, আচ্ছা, এরপরে এই যে এই লাইনগুলো থেকে আমরা যখন আসবো, এই যে দেখো এই লাইনগুলো থেকে আমরা করব a প্লাস, এই যে এটার সাথে এটা যখন গুণ হবে তাহলে এটা কি হবে? এটা dm মাইনাস এটার সাথে যখন হবে তাহলে এটা d ইকুয়াল এটা হবে হচ্ছে n। এটা 1 নাম্বার সমীকরণ। তাহলে এরপরেরটা কি হবে? ওই যে a প্লাস এটা হবে হচ্ছে dn মাইনাস d ইকুয়াল এটা হচ্ছে m। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। ওকে, তাইলে এবার দেখো আমাদের আমরা এবার কি করব? 1 মাইনাস 2, অর্থাৎ 1 থেকে 2 বিয়োগ করে পাই। ঠিক আছে, আমরা কি পাই? 1 নাম্বার সমীকরণটা কি ছিল আমাদের? a প্লাস এটা dm মাইনাস d ইকুয়াল n।
এ প্লাস ডিএন মাইনাস ডি ইকুয়াল এম। ওকে, আমরা এখান থেকে পাবো, এই যে দেখো এটা এখানে মাইনাস থাকলে কি হয়, চিহ্ন পরিবর্তন হয়, প্লাস আছে মাইনাস হবে, প্লাস আছে মাইনাস হবে, মাইনাস আছে প্লাস হবে, মাইনাস আছে প্লাস আছে মাইনাস হবে। তাহলে এটা আর এটা চলে যাবে, এটা আর এটা চলে যাবে। তাহলে এখানে আর কি থাকবে, এখানে থাকবে হচ্ছে ডি এম মাইনাস ডিএন ইকুয়াল এন মাইনাস এম। আর এখানে কি থাকবে, তাহলে ডিটা যদি আমরা এখান থেকে কমন নিই, তাহলে এখানে থাকবে হচ্ছে এম মাইনাস এন ইকুয়াল, এখান থেকে আমরা কি করব, একটা মাইনাস কমন নিয়ে নিব। তাহলে এখানে কি থাকবে, এম মাইনাস এন। তাহলে যে দেখো এটা আর এটা সেম, দুটোটা গুণ আকারে আছে, তাহলে এটা কাটা যাবে। তাহলে এখানে কি হবে, তাহলে ডি সমান মাইনাস ওয়ান, ডি সমান কত, মাইনাস ওয়ান। এই যে এই টার্মটা আমাদের এখানে খুব ভালো মতোই লাগবে এটা। ওকে, এটা আমরা একটু কালার দিই, দেখো বোঝা যাচ্ছে কিনা জানাও। এই যে দেখো, তাহলে এটা আশা করে বোঝা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি, ডি এর মান হচ্ছে কত, ওয়ান, মাইনাস ওয়ান ডি এর মান। ওকে, এবার দেখো আমাদের প্রশ্নটা কি বললো, আমাদের প্রশ্নতে বললো হচ্ছে এই যে এম প্লাস এনতম পদের মান কত, এই যে এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। ওকে, তো এই কোয়েশ্চেনে এখন আমরা বের করবো হচ্ছে, তাহলে সুতরাং আমরা এই যে দেখো, এই যে ঠিক এই অংশটাতে আমরা বের করি এটার মানটা, এটা হচ্ছে এম প্লাস এন তম পদ। আচ্ছা দেখো, এম প্লাস এন তম পদ এর মান কত হবে, তাহলে কী হবে স্যার, এই যে দেখো এ প্লাস এম, এটা এটা কি, ওই যে দেখো এটা বলি, এম যখন ছিল এখানে এম, এখানে যখন এন ছিল এখানে তখন এন, তাহলে এখানে যখন এম প্লাস এন তখন এটা এখানে কী হবে, এম প্লাস এটা এন মাইনাস ওয়ান। আশা করি এটা সবাই বুঝছি আমরা। ওকে, কেন, কারণ এখানে এম প্লাস এন আছে, এই জন্য এখানেও কী হয়ে গেছে, এম প্লাস এন। আচ্ছা, তাহলে এটার মান কত হবে, এই যে এ প্লাস এটাকে দিয়ে এই যে এটাকে একবার, তাহলে এটা কি ডিএম, আবার প্লাস আছে প্লাস, এটা দিয়ে একবার, তাহলে এটা হচ্ছে কি ডিএন মাইনাস এটা একবার, তাহলে এটা হচ্ছে কি ডি। ওকে, তাহলে এবার আমরা কি করব, এবার আমরা করতে পারবো হচ্ছে দেখো এ প্লাস এটা ডিএম মাইনাস ডিটাকে যদি আনি প্লাস ডিএন, তাহলে এই যে দেখো তো এটা, এই যে এখানে যে জিনিসটা দেওয়া আছে, যে এই যে মার্ক করলাম আমি এর মধ্যে, ধরো এই যে এখানে যে মার্ক করলাম এইটা, আর এই যে এখানে যে মার্ক করব আমি, দেখো এই যে এখানে যে মার্ক করলাম। ওকে, তাহলে এটা একটা গেল, এই সমীকরণটা, এই যে এখানে যে মার্ক করলাম আর এই যে এখানে যে মার্ক করলাম, এটা এ প্লাস এটা কত হবে, তাহলে এটা এ প্লাস ডিএম মাইনাস ডি ইকুয়াল, এটার মান কত আসতেছে, তাহলে এটার মান আসতেছে হচ্ছে এন। এটা কিন্তু আমরা আগের থেকেই এটা জানি। ওকে, তাহলে এটা যেহেতু আমরা এখান থেকে জানি, তাহলে এটার পুরাটার মান কত বসাই দেবো এখানে, এন প্লাস এটা হচ্ছে ডিএন। পারলে সাইড নোট লিখতে পারো, 1 নং হতে, 1 নং হতে। ওকে, তাহলে এটা কি হবে, এন প্লাস ডি এর মান কত, এই যে এখানে আমরা পাই এই যে মাইনাস ওয়ান, ডি এর মান এটা হচ্ছে এন, তাহলে প্লাসে মাইনাসে কত, মাইনাস এন সমান 0। তাহলে এম প্লাস এন তম পদের মান কত, 0। এটা হচ্ছে আনসার, বুঝতে পারছি। তাহলে এটা আমাদের গেল। এটা কিন্তু বাকাশিব বোর্ডে আসবে 100% গ্যারান্টি, এটা তোমরা পরীক্ষার হলে বুঝতে পারবা, এটা আসবে মানে আসবে, একদম ধরে রাখতে পারো। এটা মিনিমাম না হইলে বাসায় দেখে দেখে করবা একবার, না দেখে করবা 3 বার। আবার বলি, দেখে দেখে করবা একবার, না দেখে করবা 3 বার, একদম দরকার হলে মুখস্থ করে চলে যাবো এই ম্যাথটা। আচ্ছা, এরপরের ম্যাথে যাই আমরা। এরপরের ম্যাথ আমাদের জন্য অপেক্ষা করতেছে। এটা দেখো মান, এই যে এখানে যে ম্যাথগুলো অপেক্ষা করে, এটার পরে এই যে দেখো এখানে যে ম্যাথগুলো আমাদের জন্য অপেক্ষা করতেছে, এই ম্যাথগুলো অনেকটা খেয়াল করো আগের টাইপের ম্যাথের মতো, কিন্তু একটু পার্থক্য আছে। আগের টাইপের ম্যাথের যদি আমি একটু পার্থক্য দেখাই, এই যে আমি একদম তোমাদের একদম ফার্স্টের দিকে যাই, দেখো মানে আমরা এটা করে ফেলছি, এটা আমাদের আসবে, এটা করা শেষ, আমাদের এটাও করা শেষ, আমরা অলরেডি 3টা শেষ। দেখো এই যে এই টাইপের ম্যাথের মধ্যে এই যে এখানে যে আছে এটা, আর এই যে এখানে, আচ্ছা আমি একটু
দেখো এই যে দেখো এই যে এটা একটা ধারা, আর এর মধ্যে যে দেখো এই দুইটা ম্যাথ যে আছে এই যে এগুলা একটা ধারা। এই দুইটা ম্যাথের মধ্যে পার্থক্যগুলো একটু খেয়াল করো। পার্থক্যগুলো হচ্ছে এখানের কিন্তু শেষ পদটা দেওয়া ছিল না, কিন্তু এখানে শেষ পদটা দেওয়া আছে। তার মানে পার্থক্যটা তো আশা করি বুঝতে পারতেছ। মানে কোয়েশ্চেন কিন্তু অনেকটা সেম, বাট সমান্তর ধারায় দেওয়া আছে কিন্তু আলাদা। ওকে, এবার চল আমরা ম্যাথের দিকে যাই। দেখো এখানে কি বলে, প্রথমে এখানে যে দেখো এই ম্যাথের ক্ষেত্রে এটা তো বাঁকা, এখান থেকে দুইটা ম্যাথ করাবো, যে কোনো একটা বাঁকাশিবুতে আসবে, এটা একদম 100% ধরে নিতে পারো। বাঁকাশিবু বোর্ডে যে আসবে এটা 100% ধরে নিতে পারো, দুইটা ম্যাথ থেকে যে কোনো একটা। ওকে, তো এখান থেকে এই ম্যাথের হচ্ছে একটা মর্মাত্ম আছে। মর্মাত্ম হচ্ছে প্রথমে হচ্ছে এনতম পদ বের করবা, এখান থেকে আমাদের দুইটা মান বের এনতম পদ বের করতে হবে, আর আরেকটা হচ্ছে এনতম সমষ্টি, মানে যে পদটা বের হবে ওই পদের সমষ্টি। দুইটা জিনিস একসাথে করতে হবে। এখানে কিন্তু ম্যাথটা দেখতে ছোট কিন্তু একটু বড় আছে। ওকে, চলো আমরা ম্যাথের দিকে যাই। এটা খুব ইজি একটা ম্যাথ। দেখো তাহলে এটা কত আছে, 5 থেকে 11-র পার্থক্য কত, 6। 11 থেকে 17-র পার্থক্য কত, 6। ওকে, এগুলা ক্যালকুলেটারে করলেই চলে আসবে। এরপরে দেখো 17 থেকে 23-এর পার্থক্য কত, 6। তাহলে এটা 6 করে যাচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখব, এখানে ফার্স্টে এই যে দেওয়া আছে, এগুলা দেওয়া আছে এ সমান 5, ডি এর মান কত 11 - 5, তাহলে ইকুয়াল 6। তাহলে এখানে আমরা কি করব, ওই যে এনতম পদ, আমরা এই যে এখানে যেটা আছে এটার এনতম পদ ধরে নিব। ওকে, তাহলে এনতম পদ ওই যে আগের ম্যাথগুলোর মতো এন তম পদ সমান এটা কত 59। ওকে, তাহলে এবার এমতম পদ মানে হচ্ছে এ প্লাস এন -1 ইন্টু ডি ইকুয়াল 59। আশা করি এই টার্মের ম্যাথগুলো আমরা অলরেডি পারবো। এখন এর মান বসাই দিব 5 প্লাস এন এর মান n-1 ইন্টু ডি, এটা হচ্ছে 6 ইকুয়াল এটা কত 59। এটা এরপরে এটা কি থাকলো, এটা 5, এটা যদি করা হয় তাহলে এটা কত প্লাস এটা 6n - 6 ইকুয়াল এটা কত 59। তারপর এটা কত, এটা 6n - 1 ইকুয়াল এটা কত 59। এটা 1 ওইদিকে চলে যাবে, তাহলে 6n ইকুয়াল এটা কত 59 প্লাস 1, তাহলে ইকুয়াল 6n ইকুয়াল এটা কত 60। তাহলে এখান থেকে আসবে হচ্ছে কত, তাহলে n এর মান আসবে হচ্ছে 60/6, তাহলে এটা আসবে কত 10। ওকে, তাহলে যে দেখো এটা আসলো হচ্ছে কত 10। এবার দেখো আরেকটা পার্ট, ওই যেটা বললাম এখানে এই ম্যাথের আসলে দুইটা পার্টে ভাগ করা হয় এই ম্যাথকে। তো দুইটা পার্টের মধ্যে যে দেখো আমরা অলরেডি এনতম পদ, মানে এখানে আসলে আছে হচ্ছে 10টা পদ। কয়টা পদ আছে এখানে, আসেই হচ্ছে 10টা পদ। তোমার এই যে 10টা পদ যে আছে, এই 10টা পদের মধ্যে এবার আমাদের বের করতে হবে যে দেখো এই যে 10টি পদের সমষ্টি, 10টি পদের সমষ্টি আমরা S10 কীভাবে বের করব। আচ্ছা, আমরা সূত্রটা একটু আমি এখানে লিখে দিই তোমাদের জন্য। এটাকে Sn ইকুয়াল এটা কত n/2, এটা টুয়াইস এ প্লাস n-1 ইন্টু ডি। ওকে, এই সূত্রটা মাথায় রাখতে হবে। তাহলে এটার মতো যদি বসাই, n এর মান হচ্ছে 10, এখানে দেখো এটা কত 10/2 ইন্টু এটা কত টুয়াইস এ প্লাস n এর মান হচ্ছে 10 -1 ইন্টু ডি, এটা ইন্টু ডি। ওকে, এবার দেখো এটা কাটাকাটি করলে কত 5, আর এটা কত 2a, তাহলে 2 ইন্টু এর মান কত 5, এখানে এর মান পাইলাম হচ্ছে 5। ওকে, প্লাস এটা 9 ইন্টু ডি এর মান পাবো হচ্ছে 6, তাহলে এটা এখানে কত আসবে 5, এটা 5 দুগুণে কত 10 যোগ 6, 6 নং কত 6 নং 54। ওকে, তাহলে এটা বসাই দিবা। এই যে এটা কত, তাহলে 54 ইন্টু, তাহলে এটা কত 5 ইন্টু 54 যোগ এটা কত 10,
তাহলে কত 64 ইকুয়াল এরপরে হচ্ছে এটা 5 দিয়ে কী করতে হবে গুণ করতে হবে, তাহলে এটা কত 320। তাহলে এটার আনসার আসবে হচ্ছে 320। এটা পুরাটা কত, এটা পুরাটা হচ্ছে 320। তাহলে বুঝছো তো। প্রথমে দেখো, প্রথমে আমাদের কি কাজ, প্রথমে হচ্ছে আমাদের কাজ হচ্ছে এই যে এন এর মানটা বের করা। এই যে এখান থেকে এই যে প্রথম কাজ হচ্ছে এটাকে লাস্ট পদ যেটা আছে সেটাকে এনতম পদ হিসেবে কাউন্ট করা। এটা হচ্ছে আমাদের একদম ফার্স্ট কাজ। ওকে, এরপরে দেখো, এরপরের কাজ হচ্ছে আমাদেরকে এই যে এন এর মান এখান থেকে বের করা। এই যে এন এর মান আমরা এখান থেকে বের করলাম, এটাও গেল। এরপরের কাজ হচ্ছে এখানে ওই যে সমষ্টি কত, সমষ্টির মান কত 320, তাহলে এটা বের করা। তাহলে এগুলো সব গেল। তাহলে এভাবে করে আমরা এই ম্যাথগুলো কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ। ওকে, আর এখান থেকে মেন সূত্র হচ্ছে এটা তো আমরা জানি, এই যে এনতম পদের এই যে এই সূত্রটা, এটা তো আমরা জানি। এই যে এখানে এই যে এই সূত্রটা, এটা তো জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। বাট এই সূত্রটাও আমাদের থেকে একটু মাথায় সেট আপ করে রাখতে হবে। এই যে এই সূত্রটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, এটা সেট আপ করে রাখতে হবে তোমাদের মাথায়। এটা দিয়ে আমরা এখানে ম্যাথটা কমপ্লিট হবে। আচ্ছা চলো এর পরবর্তীতে দেখো, এই ম্যাথের ক্ষেত্রে যদি বলি কিছু ব্যাপার, প্রথমে কি দেওয়া আছে, প্রথমেই দেওয়া আছে হচ্ছে একটা পার্থক্য। দেখো পার্থক্য 29 থেকে 25 পার্থক্য কত, মানে 4-এর পার্থক্য আছে, এটাও 4-এর পার্থক্য আছে। এই যে এটা আসলে এই ম্যাথটাকে যদি লেখা হয় প্রকৃতপক্ষে, এই যে দেখো এটা কত মানে হচ্ছে এনতম পদ বের করতে হবে, আর সাথে কি বের করতে হবে, সমষ্টি বের করতে হবে। প্রথমে দেখো এখানে আমি যদি একটু লিখি, এটা আসলে কিভাবে লিখে দেখো, এটা 29 যোগ এটা 25 যোগ এটা হচ্ছে 21 প্লাস এটা ডট 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 ডট, এটা কী হবে প্লাস এটা মাইনাস 23। বোঝা গেছে? এটা সমান কত? এটার ম্যাথটা হচ্ছে এইভাবে সাজাইতে হবে, কিন্তু কোয়েশ্চেনে তো এটা দেওয়া আছে, কিন্তু প্রকৃতপক্ষে আসলে দেওয়া আছে এটা, কারণ ধারার জন্য একটা সত্যই হচ্ছে এখানে প্লাস দিতে হবে পদের ক্ষেত্রে। চল আমরা এই ম্যাথটা করি। তাহলে এখানে দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে আমাদের এখানে, দেওয়া আছে এ সমান কত 29, তারপর হচ্ছে এই যে ডি এর মান কত 25 মাইনাস 29, তাহলে কত হবে -4। তাহলে এই যে এনতম পদ, তাহলে আমরা ধরে নিব এনতম পদ সমান কত -23, ওই যে -23 এই যে এখান থেকে। ওকে, এই যে পার্টটা ধরে নিব। তাহলে এনতম পদ যদি -23 হয়, তাহলে এটা দেখো এনতম পদ, তাহলে এটা কত এ প্লাস ওই যে n-1 ইন্টু এটা ডি ইকুয়াল মাইনাস এটা 23। তাহলে এটা কত হবে, এর মান হচ্ছে 29 যোগ n এর মান আমরা জানি না, বের করব। ডি এর মান হচ্ছে -4 ইকুয়াল এটা কত হবে 23। ওকে, তাহলে এখান থেকে আলটিমেটলি এটা কত আসবে দেখো, এটা কি হয়ে যাবে গা, এই যে এটা 29, এটা প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা এটা একটু একটা লাইন বাড়াই করি তোমাদের বোঝার জন্য। তাহলে এটা কত 23। আচ্ছা দেখো এটা হচ্ছে 29 মাইনাস এটা কত 4n মাইনাস মাইনাসে প্লাস কত 4 ইকুয়াল মাইনাস এটা 23। ওকে, তাহলে এরপরে আমরা কি করব, এখানে যোগ করতে হবে আমাদের। আচ্ছা তাহলে 29 এখানে দেওয়া আছে 29 আর 4 যোগ করলে কত 33 মাইনাস এটা কত 4n ইকুয়াল -23। তাহলে এটা কত আসবে, এটা আসবে হচ্ছে এটা -4n ইকুয়াল -23, এটা এদিকে আসলে -33। তাহলে আলটিমেটলি এই যে এখান থেকে কি আসে, ওকে তাহলে আমরা এখান থেকে আসবে হচ্ছে 4n ইকুয়াল -56, মাইনাস চলে যাবে, তাহলে এটা হবে হচ্ছে 4n ইকুয়াল 56। তাহলে এখানে n এর মান আসবে হচ্ছে কত 56 ডিভাইডেড বাই 4, কাটাকাটি করলে কত 14। তাহলে এখানে nতম পদের সমষ্টি কত 14। ওকে,
এবার আমরা সরি এনতম পদের সমষ্টি না, এটা হচ্ছে পদ, এনতম পদ হচ্ছে 14। আচ্ছা, এটা আবার আমরা কেমনে করব দেখো, তাহলে এখানে আসলে 14টি পদের সমষ্টি, 14টি পদের সমষ্টি। এটা যদি আমরা এখানে লিখি 14টি পদের সমষ্টি, তাহলে এটা কত আসবে? ওই যে ঠিক সেম এস এন, এটা কত n/2 2s a প্লাস n-1 ইন্টু ডি। ওকে, তাহলে এটা কত এস 14, এটা কত 14/2, এটা হচ্ছে 2s a প্লাস 14-1 ইন্টু ডি। আচ্ছা, এটা কত হবে? এটা 14 এটা 2, এটা 2 ইন্টু এটার মান, এর মান কত দেওয়া আছে? 29 প্লাস এটা কত দেওয়া আছে? এটা কত 13 ইন্টু এই যে ডি এর মান কত? -4, এটা -4। ওকে, আচ্ছা, এরপরে দেখো এটা আর এটা কাটলে কত হয়? 7। আচ্ছা, এটা আমরা বসালাম। এরপরে দেখো 29 ইন্টু 2, তাহলে কত হয়? এটা হবে হচ্ছে 58। এরপরে প্লাস এটা কত? 13, তা 13 ইন্টু -4, তাহলে এটা কত আসবে? মাইনাস এটা 52, তাহলে এটা কত? 7। তাহলে 58 থেকে যদি -52 চলে যায় তাহলে কত? 6, তাহলে এটা আসবে হচ্ছে আচ্ছা দেখো, তাহলে এটা ইন্টু এটা 6 ইকুয়াল এটা, তাহলে 6 ইন্টু 7 কত হবে? 6 ইন্টু 7 হচ্ছে কত? 42। এই যে এটা হচ্ছে আনসার। ওকে, তাহলে এখানেও কি করলাম? ফার্স্টে আমাদের এই যে এই সূত্রটা দরকার, আমরা এই সূত্রটা বসাইলাম। এরপরে আমরা এখানে এই যে এন এর মান দরকার আমাদের, আমরা এন এর মানটাও বসাইলাম। এরপরে আমাদের এই যে সমষ্টির যে সূত্র আছে, এই যে সমষ্টির সূত্রটাও বসালাম। এরপরে আমাদের আনসার কত আসলো? আনসার আসলো হচ্ছে 42। এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, এর পরবর্তীতে আছে হচ্ছে আমাদের এই যে দেখো, এই ম্যাথটা একটু খেয়াল করো। এটার হচ্ছে কি দেওয়া আছে, এই যে এটা স্যার বাঁকাশিবুতে আসার মতো ম্যাথ। এটা একদম বাঁকাশিবুর জন্য 100% ধরে রাখতে পারো। এই ম্যাথটা তোমরা একদম 100%ই ধরে রাখতে পারো, একদম 100% একটা ম্যাথ এটা আসবে। দেখো 12তম পদ 77 আর প্রথম 23টি পদের সমষ্টি। ম্যাথটা প্রশ্নটা একটু জটিল মনে হলেও আসলে কিছুই না। দেখো আমরা এখানে প্রথমে ধরবো, আমরা সব কিছু তো জানি এখানে। তাহলে এই যে দেখো দেওয়া আছে, এখান থেকে দেওয়া আছে আমাদেরকে আসলে কি দেওয়া আছে দেখো, 12তম পদ এর মান 77। তাহলে এটা কত হবে? তাই 12তম পদ মানে কি? ওই যে এ প্লাস এখানে কত 12 -1 ইন্টু এটা কি হবে? ডি ইকুয়াল এটা কত? 77। তাহলে এই যে দেখো এটা এ প্লাস, এবার এখানে 12তম পদটাতে আমরা কি লিখব? তাহলে এই যে 12 মাইনাস এটা কি হবে? 12 -1, তাহলে এটা কত হবে? 11 ডি ইকুয়াল এটা কত? 77। তাহলে এটা হচ্ছে একটা ইকুয়েশন, এটা আমরা পাইলাম, একটা ইকুয়েশন পাইলাম। এরপরে দেখো 23টি পদের সমষ্টি। তাহলে সুতরাং দেখো 23টি পদের সমষ্টি, 23টি পদের সমষ্টি এস 23। দেখো তাহলে এটা কত হবে? 23/2, এটা 2s a প্লাস 23 -1 ইন্টু ডি ইকুয়াল এটা কত? 23/2, এটা হচ্ছে 2s a প্লাস এটা হচ্ছে 22d এটা। তাহলে এটা কত? এটা 2, আর এখান থেকে যদি 2 কমন নিয়ে নিই তাহলে কি আসবে? a প্লাস 11d। তাহলে যে দেখো এটা আর এটা চলে যাবে। ওকে, এটা আর এটা যদি চলে যায় তাহলে এটা কত আসবে? 22 ইন্টু এটা কত থাকবে? a প্লাস 11d। ওকে, এরপরে দেখো, এবার দেখো 22, এই যে a প্লাস 11d, এখানে এই যে দেখো a প্লাস 11d এর মান কত দেওয়া আছে? ওকে, প্লাস 11d এর মান কি কত দেওয়া আছে একটু খেয়াল করো।
এই যে তাহলে আমরা এখানে কি বসাই দিব, ওই যে প্লাস 11d এর মান বসাই দেব কত, 77। ওকে, তাহলে 23 ইন্টু 77 ইকুয়াল এটা কত হবে, তাহলে এটার মান আসবে হচ্ছে 1771 আনসার। ওকে, তাহলে এই যে দেখো এখন তো এটা বুঝছো আশা করি। তোমরা এই ম্যাথটা একটু ভালো মতো দেখো, মানে আমরা কি করলাম, আর তোমরা একটু খাতায় ক্যালকুলেশন সহকারে একটু খুব ভালো মতো এটা করো। ওকে, এরপরে দেখো এরপরের ম্যাথ যেটা দেওয়া আছে, এটা তো এটাও 100% আসবে, এটা থেকে থেকে আসে 100%, মানে এটাও কিন্তু আসার মতো কোয়েশ্চেন, কিন্তু এই কোয়েশ্চেনটা একটু বড়, আমরা অনেকে পারে অনেকে পারি না, কিন্তু এটা আসলে অনেক সোজা একটা ম্যাথ। ওকে, আচ্ছা চলো প্রথমে আমরা ধারাটি লিখি। এখানে প্রথমে আমাদের কাজ হচ্ছে ধারাটি কি দেওয়া আছে দেখো, 9 + 7 + 5। ওকে, প্লাস ডট 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 ডট, দেখো পার্থক্য কত, 2, মানে -2 এর পার্থক্য আর কি, -2, এটার পার্থক্য কত, -2, এরকম করে করে যাচ্ছে। তাহলে আমরা এখানে ধরবো হচ্ছে, এখানে কি দেওয়া আছে, তাহলে এই যে দেওয়া আছে, এটাতে দেওয়া আছে a সমান 9, তাহলে d এর মান কত হবে, 7 - 9, তাহলে কত, -2। ওকে, তাহলে এবার n সংখ্যক পদের সমষ্টি কত দেওয়া আছে, এই যে আমাদের এখানে কোয়েশ্চেনের মধ্যে একটু খেয়াল করো, এই যে n সংখ্যক পদের সমষ্টি কত দেওয়া আছে, 144। তো n সংখ্যক পদের সমষ্টি যদি 144 হয়, সরি -144, তাহলে এই যে দেখো আমরা এখানে যদি লিখি যে n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি কত, -144। তাহলে এবার এখানে আমরা সূত্রটা বসাই দিব, ওই যে n/2 twice a plus n-1 into d ইকুয়াল -144। এরপরে হচ্ছে এটা n বাই কত, 2, এখান থেকে 2a, তাহলে 2 × 9 প্লাস n-1 ইন্টু ডি এর মান হচ্ছে কত, -2 ইকুয়াল -144। আচ্ছা, এরপরে দেখো এটা কত, n/2, এটা 9 দুগুণে কত, 18, এটা প্লাসে মাইনাসে -2n হয়ে যাবে, মানে এই যে প্লাসে মাইনাসে -2n, আবার মাইনাস এখানে প্লাস আছে এখানে মাইনাস, মানে মাইনাসে মাইনাসে আলটিমেটলি এটা কী হবে, +2 ইকুয়াল মাইনাস কত, 144, এটা 144। ওকে, আচ্ছা আমরা এখানে একটা ডিভাইডার রেডি করি যাতে ম্যাথটা একদম পরিপূর্ণ কমপ্লিট করতে পারি। দেখো এরপরে এখান থেকে কত আসবে, এটা আসবে হচ্ছে এটা n/2, এটা তাহলে n/2 থেকে যাবে, এটা কত হবে, এটা 20 মাইনাস এটা 2n, 20 মানে বুঝছো তো, যে 18 আর 2 যোগ করে, তো ইকুয়াল -144। ওকে, তাহলে এটা কত হবে, ওই যে n/2, এটা হবে হচ্ছে দেখো 2 যখন সামনে চলে আসবে, এটা 10 - n ইকুয়াল -144। তাহলে 2 2 চলে যাবে, তাহলে এই যে তাহলে কত হবে n, এটা 10 - n, এটা কত, -144। আচ্ছা, তো এটার ক্ষেত্রে কি আসবে, এটা একবার এটা দিয়ে, এটা হচ্ছে 10n মাইনাস এটা আবার এটা দিয়ে, এটা হচ্ছে n² ইকুয়াল -144। এটা যখন এক পাশে নিয়ে আসবো আসলে কি হবে দেখো, এটা এটা সবগুলোকে যে কোনো এক পাশে যদি নিয়ে আসি, তাহলে n² মাইনাস 10n প্লাস 144 ইকুয়াল 0। এটা আসলে ধরো এই পাশে নিয়ে গেছে আর কি, এরপরে আমরা যে কোনো এক পাশে নিয়ে গেছি, এই যে এটা মাইনাস আছে, এটাই পাশে নিয়ে গেলে প্লাস আছে, মাইনাস হয়ে যাবে, n এর পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে এটা। আচ্ছা, এবার খেয়াল করো, এবার এই যে এই কাজটা আছে না, এটা হচ্ছে এখন মিডল টার্ম ফ্যাক্টরের কাজ। এই যে এই আমাদের এই ম্যাথটা এর দূর ঠিক থাকে, এরপরে আমরা অনেকে এসে
ঠিক এই কাজটাতেই আমরা কিন্তু আটকা পড়ি। এটা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টরের কাজ। এখানে একটা স্যার ক্যালকুলেটারের ট্রিক্স আছে, মানে ক্যালকুলেটার যারা ইউজ করো 100 ms, তারা মানে 100 ms এর উপরে যারা আছে তারা এটা খুব সহজেই করতে পারে, কিন্তু যারা ইউজ করো আর কি, তোমরা খুব সহজেই এই ম্যাথগুলা করে ফেলতে পারবা। কিন্তু একটা হিসাব আছে হচ্ছে তোমার কেমনে করবা তোমরা, মানে যদি যারা করতে চাও আর কি, তোমরা যারা ক্যালকুলেটারের ট্রিক্সটা শিখতে চাও তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা, আমরা তোমাদেরকে এটা করাই দেবো ইনশাল্লাহ। আমরা এটার জন্য দরকার হলে আমরা একটা ভিডিও বানাই পাঠাবো তোমাদের উদ্দেশ্যে। ওকে, তাহলে দেখো n² মাইনাস 10n প্লাস 144। ওকে, দেখো এখানে আমরা মিডল টার্ম ফ্যাক্টর যদি করি এটা কী হবে, n², এটা হবে হচ্ছে মাইনাস 18n, এটা প্লাস এটা এখানে প্লাস, এটা হবে হচ্ছে প্লাস, এটা থাকবে 8n, এটা হচ্ছে 8n প্লাস এটা হচ্ছে 144 ইকুয়াল 0। ওকে, তাহলে এখানে সরি এটা ইকুয়েশনটা আমি একটু ভুল করলাম, এটা একটু মুছে দিলে ভালো হবে। দেখো আমরা এটা আবার নতুন করে করি, তাহলে আমরা এটা বুঝতে পারবো জিনিসটা। দেখো এখানে ফার্স্টে হচ্ছে এখানে একটা ভুল হয়েছে আমার, এটা হচ্ছে যে আমরা সবগুলোকে এক পাশে নিয়ে গেছি, তো এটা আলটিমেটলি এই জিনিসটা এটা নট প্লাস, এটা হবে হচ্ছে তোমার এই জিনিসটা হবে হচ্ছে মাইনাস, এটা আমি খেয়াল করি নাই, এটা মাইনাস, এটা 144। এবার দেখো তাহলে দেখো n² মাইনাস এটা কত 18n প্লাস এটা হচ্ছে 8n মাইনাস 144 ইকুয়াল 0। দেখো এটা 18n থেকে যদি 8n চলে যায় তাহলে 10n চলে আসবে মাইনাস, আর 18 আর যদি 8 যদি গুণ করো তাহলে 144 হয়ে যাবে। এটা একদম খেয়াল রাখতে পারো, এটা যারা পারবা তারা মুখস্থ করে নিবা, আর যারা পারবা না আমাদের ইউটিউব স্টাডিমেট একাডেমিক কোচিং স্টাডিমেট, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যেই এর একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা দেখলেই তোমাদের কাজ হয়ে যাবে। ওকে, এটার একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা দেখলেই তোমরা বুঝে যাবা ক্যালকুলেটর দিয়ে কীভাবে করা হয়। আর এখানে হচ্ছে n² মাইনাস 18n প্লাস 8n মাইনাস 144 ইকুয়াল 0। আচ্ছা, এই যে কাজটা এটা চাইলে মুখস্থ করে ফেলতে পারো, এটা পরীক্ষা আসলে ডিরেক্ট বসাই দিবা, বুঝছো? যারা বুঝতে পারবা না তারা ডিরেক্ট মুখস্থ করে চলে যাবা। এখান থেকে কি করব আমরা, দেখো n যদি কমন নেই তাহলে এখানে n মাইনাস 18, আর এখানে যদি 8 কমন নিই তাহলে n মাইনাস এটা কত 18 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আসবে হচ্ছে আলটিমেটলি n মাইনাস 18 আর প্লাস এখানে কি হবে n প্লাস 8। ওকে, আচ্ছা সরি, এখানে তো প্লাস হবে না, এটা ইন্টু আকারে থাকে এগুলা। সরি, এটা পুরোটাই তো মুছে গেল। তাহলে এখানে এটা থাকবে হচ্ছে এটা এটা 8, এটা হচ্ছে n মাইনাস 18, আর এটা কত হবে n প্লাস এটা 8 ইকুয়াল 0। ওকে, এবার দেখো আমরা ছোট করে এখানে আনসারটা ম্যাথটা সমাপ্তি ঘটবে এখনই। দেখো এরপরে এখানে কত আসবে, প্রথম একটা ধরবো হচ্ছে n মাইনাস 18 ইকুয়াল 0, তাহলে এখানে n এর মান কত আসবে, n সমান 18, এটা একটা, তাহলে এটা হচ্ছে একটা। আবার n প্লাস 8 সমান 0, তাহলে এখানে কি হবে, n ইকুয়াল মাইনাস 8, তাহলে এটা হবে না, এটা একদম কাটা, এটা গ্রহণযোগ্য নয়, এটা লিখে দিবা। আনসার হচ্ছে এটা। কারণ কি, কারণ হচ্ছে ধারা, সমান্তর ধারা কখনোই
সমান্তর দ্বারা কি কখনোই মাইনাস হয় না, মানে ধারার সংখ্যা n এর মান, এখানে n এর মান, এটা সমষ্টি বুঝাইছে না, এই যে দেখো এখানে সমষ্টি বুঝাইছে, এই যে সমষ্টি যেটা বুঝালো এটা কখনো মাইনাস হইতে পারে না, সমষ্টি সবসময় এটা বড় পজিটিভ হইতে হবে, ঠিক আছে। ধারা এই যে তাহলে n এর মান কত হবে, অর্থাৎ ধারাটার n মানে শেষতম আর কি, এখানে 18টা পদ আছে। ওকে, তাহলে আনসার কত, আনসার হচ্ছে 18। তাহলে আশা করি তোমরা এখন বুঝতে পারছো আমাদের এই যে ম্যাথ, এখানের থেকে যে ম্যাথগুলো করলাম, তাহলে এই ম্যাথের আসলে কোনো বিকল্প নাই। এই ম্যাথে পরীক্ষা আসবে একদম বাকাশি বোর্ডে, এগুলো আসবে যে একদম 100% নিতে পারো। এই যে আমরা এখানে আছে কয়টা, জাস্ট 7টা ম্যাথ আছে, এই যে দেখো 7টা ম্যাথ, এই 7টা ম্যাথ থেকে তুমি মিনিমাম 2টা পাবা। কয়টা পাবা, 2টা, একটা 3 মার্ক করে 3 দুগুণে 6 ইজিলি। এর আগে যারা আমাদের ওই যে এক চলক বিশিষ্ট ক্লাস করা নাই, আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওইটা ক্লাসটা করে নিবা। ওইটা করলেও ওইখান থেকে তুমি 6 অথবা 9 মার্ক তুলতে পারবা, তাহলে এগুলো ইজি হয়ে যাবে। ওকে, এই ক্লাসগুলো কিন্তু এসএসসি যারা ভোকেশনাল সামনে 2026 আর 2027 ব্যাচের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এগুলো করবা আর আমাদেরকে সাপোর্ট করবা, শেয়ার করে দিবা আমাদের এই ক্লাসগুলো। তোমাদের বন্ধুবান্ধব যারা আছে, তোমাদের বন্ধুবান্ধবদেরকে তোমরা শেয়ার করে দিবা। ওকে, এগুলা যাতে তোমরাও যেভাবে উপকৃত হচ্ছ, তোমার বন্ধুবান্ধব যারা জানে না ওরাও যাতে কী হয়, উপকৃত হয়। তো ওই কাজটা করবা ইনশাল্লাহ, ঠিক আছে। তো সবাই দেখবা যে ওদেরকে দেওয়ার ফজিলতে দেখবা যে হয়তোবা তোমার পরীক্ষাও ভালো হইতে পারে, কারণ আল্লাহ তাআলা বলছে একজনকে আরেকজন সহায়তা করলে নিজেরটা আরও ভালো হয়। তো ক্লাসগুলো দিবা, স্টাডিমেটের সাথে থাকবা। আর আমাদের এখানে অসংখ্য ক্লাস আরও সামনে তোমাদের জন্য আসতেছে। আর 2026 ব্যাচের জন্য তো আমরা একদম ফ্রি ক্লাসই দিচ্ছি, একদম 2026 ব্যাচ। তোমরা অনেক লাকি একটা ব্যাচ, আমরা একদম খুবই ফ্রি ইয়াতে দিচ্ছি। আর তোমরা যারা এগুলা করতেছো তোমাদের বন্ধুদেরকে সুযোগ করে দাও। আর তোমাদেরকে ইনশাল্লাহ আমরা একটা লাইভ ক্লাসে যাইতে চাই তোমাদেরকে নিয়ে। এটা তোমরা যদি রাজি থাকো আমাদের তো তোমরা এগুলা বলবা। আর আমাদের কিন্তু 2026 ব্যাচের যে শিক্ষার্থীরা আছো তোমাদের উদ্দেশ্যে বলা, আমাদের অলরেডি ফ্রি ক্লাসের আমরা ব্যবস্থাটা হয়ে গেছে। আমরা অলরেডি আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমরা চাইলে ওইখানে জয়েন হইতে পারবা। জাস্ট কী করবা, 0183315848 এই নাম্বারটাতে জাস্ট কী করে দিবা, একটা মেসেজ দিবা হোয়াটসঅ্যাপ, তখন দেখবা যে কাজ হয়ে গেছে ইনশাল্লাহ। ওকে, এই যে নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, তাহলে বলবা যে ভাই এটা। আর যারা এগুলা নোট আকারে করবা, এগুলা নোট আকারে করে আমাদেরকে এই নাম্বারে সাবমিট করতে পারো। এই নাম্বারে সাবমিট করে তোমরা আমাদেরকে জানাই দিবা ভাই এগুলো আমরা করছি, আপনারা একটু দেখেন, ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ আগামী দিন অন্য কোনো একটা ক্লাস দিয়েই তোমাদের সাথে আবার দেখা হবে। এই পর্যন্ত ভালো থাকো, সবার জন্য দোয়া করে আমাদের জন্য দোয়া করবা, ঠিক আছে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।